বাসায় আম্মু প্রচণ্ড অসুস্থ। ইভেন আমিও একটু টুকটাক শপিংয়ের কাজে এত বিজি ছিলাম। আঞ্জুমেরও সেমেস্টার ফাইনাল চলতেছে। তো সব মিলে দেখা গেল যে বাসায় একদমই ইফতার ছিল না। তো যার কারণে রিফাত ভাইয়া বাইরে থেকে সেদিন জাস্ট ভাজা পোড়া কয়েকটা আইটেম আনছিল। আমরা ইভেন কোনো ফলও কাটি নাই, খুবই টায়ার্ড ছিলাম। রিফাত ভাইয়া অফিস থেকে এসে এই খাবারগুলো নিয়ে আসছিল। দেন এটা দিয়ে ইফতার করি। ওই দিন প্ল্যান ছিল হালিমও আনার, বাট হালিমটা আর আনা হয় নাই। যার কারণে যা ছিল তা দিয়েই ইফতার করলাম। ইফতারের পর নামাজ কালাম পড়ে আমি বের হয়ে যাই আপুর সাথে। আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল, আর ক্ষুধাও তেমন একটা মিটে নেই। তো আমরা সিরাজ চুইগোস্তে চলে গিয়েছিলাম। তো অনেকের কাছে না সিরাজের যে খাবার আছে ওগুলো নাকি ভালো লাগে না। তো আমার কাছে না এখানকার চুইগোসটা খারাপ লাগে নাই। এর আগে একবার খাইছিলাম, তো এই দিনও এই জন্য আমি চুইগোসটা নেই, সাথে এই অ্যামেজিং ডাল ভর্তাটা নিয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ এ বেস্ট ডিসিশন, কারণ এই ডাল ভর্তাটা খুবই মজা ছিল। এখন অলওয়েজই প্রতিদিনই কি এই ডাল ভর্তাটা এতই মজা হয় কি না সেটা আমার জানা নাই, কিন্তু এদিন আমার খুবই ভালো লাগছে ডাল ভর্তাটা। আর সেই সাথে চুই ঝাল আমি এক পিস নিয়েছিলাম, যেটা আমি আমার পছন্দ মতো চুজ করছিলাম। তারা ভাতের উপর ঘি দিয়ে দিয়েছিল। তো আমার এই যে রসুন দিয়ে মাখা খাইতে এত মজা লাগে, এটার একটা আলাদা ভালো লাগে আমার কাছে টেস্টটা। আর অনেকে না বলে যে চুইয়ের নাকি আলাদা কোনো টেস্ট নাই, কিন্তু আমার কাছে মনে হয় না আমি চুইয়ের একটা আলাদা টেস্ট পাই। কেন তারা মনে করে যে চুইয়ের আলাদা কোনো টেস্ট নেই, আমার কাছে লাগে যে চুইয়ের একটা আলাদা ফ্লেভার আছে। তো আমি একদম সলিড পিসই মাংসটা নিয়েছিলাম, কারণ আমি দেখছি যে এর আগেও আমি সলিড পিস নিয়েছিলাম। তো ওটা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায়। ইভেন আমি আরেক প্লেট ভাতও নিয়েছিলাম।